মধ্যে নম বিষ্ণবে নারায়ণায় নমঃ। এই পাশ দিয়ে হবে নম ধ্যায়েৎ মুদ্রি শীতে পদ্মে বরাভয় পরম গুরু শুক্লাম্বর সূর্যাসনকে স্মরণ করে ওই তুলসী পাতাটা চন্দন যেখানে লাগানো আছে ওইভাবে রেখে দেয়। যত্র জায়তে পুরুষ তমজো নিত্যং শরণ হরি শ্রী বিষ্ণু নমদ্য অদ্য আশাদ্র মধুকল্ল বাধা বিঘ্ন শান্তি কামনার্থ সর্প ভয় মারি ভয় চৌর হাত জোড় নম মন্তার্যা সকলা সন্তু পূর্ণ সন্তু মনোরথা অভীষ্টা সিদ্ধয়া সন্তু পূর্ণ। নম সর্বাণি শুভ কার্যাণি অশুভানি শুভানি চ জন্মান প্রকৃত পাপানি নাশয়েৎ। অং সার্জলং বেলপত্রং বগলামুখী দেবী ঘোষা সার্জলং বেলপত্রং দশ মহাবিদ্যাবরিভ্যস্বহা সার্জলং বেলপত্রং দশ মহাবিদ্যাবরিভ্যস্বহা সার্জলং বেলপত্রং ওং সার্জলং। সবাইকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের তো বটে, পাত্র স্টুডিওর মাধ্যমে আমাদের এই মাঙ্গলিক বা নান্দনিক অনুষ্ঠানটি যখন সম্প্রচারিত হবে, যারা আমাদের অনুষ্ঠানটি দেখবেন বা দেখছেন সকল নায়ক বন্ধু, সকল পরিচালক বন্ধু, শুভানুধ্যায়ী প্রত্যেককে জি বাংলা অপেরার পক্ষ থেকে অসংখ্য প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আজকের এই মাঙ্গলিক এবং নান্দনিক অনুষ্ঠানটি শুরু করছি। আজকের এই অনুষ্ঠানে আমরা সভাপতি হিসেবে যার নামটি ঘোষণা করব, যদি পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে কোনোদিনও যাত্রার ইতিহাস নিয়ে রচনা হয়, কোনো লেখা হয়, যে কয়েকজন ব্যক্তির নাম না লিখলে সেই ইতিহাসটা অসম্পূর্ণ থাকবে, তেমনি একজন ব্যক্তিত্ব শ্রদ্ধেয় সুনীল মাইতি মহোদয়ের নাম আমি সভাপতি হিসেবে ঘোষণা করছি। আমি সংরক্ষণক্রমে সমর্থন করছি। আজকের আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে পূর্ব পশ্চিম মেদিনীপুর ময়না জলচক যাত্রা ইউনিয়নের সম্পাদক শ্রদ্ধেয় অলোক প্রামাণিক মহাশয়। ওনাকে আমরা প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য অনুরোধ করছি। আমি সমর্থন করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন যার সুনিপুণ চিন্তা ভাবনা, যখন আমরা নাটকটি বা যাত্রাপালা মঞ্চস্থ করব, যার চিন্তা ভাবনা আমাদের নাটকটিকে আরো সমৃদ্ধি করবে, মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলবে। আমার জ্ঞানে যার নাটক আজ পর্যন্ত ফের নেই, যার নির্দেশনায় শ্রদ্ধেয় তপন চ্যাটার্জি আছেন, আমরা ওনাকেও বরণ করে নেব। আমরা এখন বরণের কাজ শুরু করব। প্রথমে সভাপতি মহাশয়কে বরণ করে নিচ্ছেন, চন্দনের ফোঁটা দিচ্ছেন আমাদের স্বদেশ দাস স্ত্রী, অর্থাৎ আমাদের প্রযোজকের স্ত্রী কাকলি বৌদি, কল্পনা বৌদি ফুলের স্তবক দিয়ে বরণ করবেন স্বদেশ মান্না, এবং ব্যাচ পরিয়ে দেবেন আমাদের দলের টপ মিলন কুমার, উত্তরীয় পরিয়ে দেবেন আমাদের দলের নায়িকা লাবণী চক্রবর্তী। এখন বরণ করে নিচ্ছি আমাদের আজকের এই নান্দনিক অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় সুনীল মাইতি মহোদয়।
এবার মৈত্রী পরিয়ে দিচ্ছেন আমাদের দলের নায়িকা লাবণী চক্রবর্তী। পুষ্পক স্তবকটি বরণ করে নিচ্ছেন, আচ্ছা ব্যাচ পরিয়ে দিচ্ছেন আমাদের দলের টপ মিলন কুমার। এবার আমরা বরণ করে নিচ্ছি আমাদের দলের নির্দেশক শ্রদ্ধেয় তপন চ্যাটার্জি মহাশয়কে। মৈত্রী পরিয়ে দিচ্ছেন দলের নায়িকা লাবণী চক্রবর্তী এবং পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন দলের প্রযোজক শ্রী স্বদেশ মান্না। এবার বরণ করে নিচ্ছি আমাদের প্রধান অতিথি শ্রদ্ধেয় অলোক প্রামাণিককে। চন্দনের ফোঁটা দিচ্ছেন কল্পনা বৌদি। ব্যাচ পরিয়ে দিচ্ছেন আমাদের দলের টপ মিলন কুমার। পুত্রীও পরিয়ে দিচ্ছেন লাবণী চক্রবর্তী। পুষ্পক স্তবক বরণ করছেন স্বদেশ মান্না। আচ্ছা আমরা একে একে সবাইকে বরণ করব, তারপর আমরা আমাদের জি বাংলার পরিবারের যে সমস্ত শিল্পী বা কলাকুশলীরা আছে আমরা তাদের বরণ করে নেব। আর যে সমস্ত পরিচালকরা এসছেন আচ্ছা প্রথমে আমি গুরুপদ দাকে মঞ্চে রাখছি, অনুগ্রহ করে মঞ্চে আসবেন। গুরুপদ দাকে আমরা বরণ করে নিচ্ছি, বরণ করে নিচ্ছেন চন্দনের ফোঁটা দিয়ে কল্পনা বৌদি। পুষ্পক স্তবকটি বরণ করে নিচ্ছেন। আরে গুরুপদ দা চলে যাবেন না, অত উৎপাত কিসে। পুষ্পক স্তবকটি বরণ করে নিচ্ছেন স্বদেশ মান্না। আমাদের শ্রদ্ধেয় পরিচালক বলরাম মাল উপস্থিত হয়েছেন। আমরা অনুরোধ করছি বলরাম বাবুকে মঞ্চে আসার জন্য। বলরাম বাবুকে আমরা বরণ করে দিচ্ছি। ব্যাচ পরিয়ে দিচ্ছেন 1431 বঙ্গাব্দের জি বাংলা অপেরার টপ মিলন কুমার এবং পুত্রী পরিয়ে দিচ্ছেন জি বাংলা অপেরার 1431 বঙ্গাব্দের নায়িকা লাবণী চক্রবর্তী। পুষ্পক স্তবকটি বরণ করছেন দলের প্রযোজক শ্রী স্বদেশ মান্না। আমরা ডেকে দিচ্ছি স্বদেশ স্বপন পান্ডে মহাশয়কে, পরিচালক স্বপন পান্ডে মহাশয়কে আমরা মঞ্চে ডেকে দিচ্ছি। একটি ঘোষণা, স্বপন পান্ডে আজকে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে একটি এগ্রিমেন্ট করেছেন সপ্তমীর দিন। ওনার জন্য একটা জোরসে হাততালি।
আচ্ছা, এবার আমরা ডেকে নিচ্ছি একটি দলের নায়িকা এবং প্রযোজিকাও বটে, মিস বৃষ্টিকে। মিস বৃষ্টি মঞ্চে আসবে। বৃষ্টিকে আমরা বরণ করে নিচ্ছি, আমরা আমাদের জি বাংলার পক্ষ থেকে, আমরা জি বাংলার পক্ষ থেকে বরণ করে নিচ্ছি মিস বৃষ্টিকে। সাইটে সাইটে কেটে দিন না মিলন দা, সাইটে, হ্যাঁ সাইটে কেটে দিন না। এরপর আমরা বরণ করে নেব আমাদের আরো একটি দলের নায়িকা, এবং আমরা একসাথে কাজ করেছি, খুবই ভালো আমাদের সাথে সম্পর্ক। কোয়েলদিকে, কোয়েলদিকে মঞ্চে রাখছি। কোয়েলদি, আমরা বরণ করে নিচ্ছি কোয়েলদিকে। চন্দনের ফোঁটা দিচ্ছেন কল্পনা বৌদি, ঐত্রী পরিয়ে দিচ্ছেন লাবণী চক্রবর্তী, এবং ব্যাচ পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন মিলন কুমার। এরপর ডেকে নিচ্ছি শ্রদ্ধেয় নন্দদুলাল মাল মহাশয়কে। আসুন মঞ্চে আসুন, নন্দদা মঞ্চে আসুন। জি বাংলা অপেরার 1431 বঙ্গাব্দের গ্রামগঞ্জ শহর নগর মাতানো চ্যালেঞ্জ সৃষ্টিকারী সামাজিক যাত্রাপালা সাগরের বুকে গঙ্গার লাশ, পালার শুভ মহড়ার শুভ উদ্বোধন এবং জি বাংলার শুভ উদ্বোধন অনুষ্ঠান আমরা শুরু করেছি। ইতিমধ্যে বরণ পর্ব চলছে। বরণ পর্বের পরেই আমরা উদ্বোধনী সঙ্গীত হবে, সভাপতি তার ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন। আচ্ছা, আমরা ডেকে নিচ্ছি নাট্যকার শ্রদ্ধেয় সহদেব গোস্বামী মহাশয়কে। শ্রদ্ধেয় সহদেব গোস্বামী মহাশয়, আপনি মঞ্চে আসুন। আমরা সহদেব গোস্বামী, নট নাট্যকার সহদেব গোস্বামীকেও বরণ করে নিচ্ছি। বরণ চলছে, বরণ করছেন কল্পনা বৌদি, ব্যাচ পরিয়ে দিচ্ছেন দলের টপ মিলন কুমার, ঐত্রী পরিয়ে দিচ্ছেন নায়িকা লাবণী চক্রবর্তী, এবং পুষ্পস্তবক দিয়ে বরণ করছেন স্বদেশ মান্না। এরপর আমরা ডেকে নেব আরেকটি দলের প্রযোজক, আপনারা জানেন বহুদিনের খুব অভিজ্ঞ মানুষ স্বপন করি। স্বপন দাকে মঞ্চে আসার জন্য কোণে লুকিয়ে বসে আছে, এক কোণে লুকিয়ে বসে আছে। আমরা বরণ করে নিচ্ছি স্বপন পুরীকে। চন্দনের ফোঁটা দিচ্ছেন স্বপন দাকে কল্পনা বৌদি, ব্যাচ পরিয়ে দিচ্ছেন মিলন কুমার, উত্তরীয় পরিয়ে দিচ্ছেন লাবণী চক্রবর্তী, এবং পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন স্বদেশ মান্না। আমরা বরণ করে নেব মাতৃভূমি অপেরার প্রযোজক, আমাদের বন্ধু। আমরা একসাথেই পথ চলা শুরু করেছিলাম। আজ হয়তো দুটো দল, জি বাংলা মাতৃভূমি, কিন্তু গত বছর আমরা একসাথেই ছিলাম। সেই গৌতম দাকেও আমরা বরণ করে নিচ্ছি। গৌতম দাকে বরণ করে নিচ্ছেন কল্পনা বৌদি, ব্যাচ পরিয়ে দিচ্ছেন মিলন কুমার, উত্তরীয় পরিয়ে দিচ্ছেন লাবণী চক্রবর্তী, পুষ্পক স্তবক দিয়ে বরণ করছেন স্বদেশ মান্না। আগামী 1431 বঙ্গাব্দে গ্রামগঞ্জ শহর নগর মাথাবে চ্যালেঞ্জ নিয়ে সাগরের বুকে গঙ্গার লাশ। পালার রচয়িতা উৎপল রায়, সম্পাদনা নির্দেশনায় তপন চ্যাটার্জি, সুর আবাহ এবং নেপথ্য কণ্ঠে রয়েছেন কমল দোলই, এবং নৃত্যে গণেশ শঙ্কর।
এরপর আমরা বরণ করে নেব। আচ্ছা, আমি একটা কথা বলি, সমস্ত পরিচালক বন্ধুদের আমার নাম জানা সম্ভব হয়নি। আপনারা একটু যদি নিজেদের মনে করে একটু একে একে আসেন খুব ভালো হয়। একটু একে একে আসবেন, আমরা বরণটা করে নেবো, কারণ প্রত্যেকের নাম। চন্দন দা, চন্দন দা আসবেন, চন্দন দা আসবেন, চন্দন দা মঞ্চে আসুন। হ্যাঁ, চন্দন দা আছে, চন্দন দাকে দেখেছি। চন্দন, আচ্ছা, এরপর উৎপল দা আসবেন। আচ্ছা, এরপর রঞ্জিত দা আসবেন, রঞ্জিত হাজরা। উৎপল মন্ত্রী তারপর আসবেন। রঞ্জিত দা আসুন। আসলে সকলের নাম আমাদের এখনো মুখস্থ হয় না। বরণ চলছে 1431 বঙ্গাব্দে জি বাংলা অপেরা গ্রামগঞ্জ শহর নগরে উপহার দেবে চ্যালেঞ্জ সৃষ্টিকারী যাত্রাপালা সাগরের বুকে গঙ্গার লাশ। যে পালার রচয়িতা উৎপল রায়, সম্পাদনা নির্দেশনার দায়িত্বে রয়েছেন তপন চ্যাটার্জি, সুর আবহ নেপথ্য কণ্ঠে কমল দলই। এরপর বরণ করে নেব হেমন্ত দাকে। হেমন্ত দা মঞ্চে আসবেন। হেমন্ত দা মঞ্চে আসুন। এরপর বলরাম মোহান্ত, বলরাম দা মঞ্চে আসবেন। বলরাম দাকে বরণ করে নিন। হেমন্ত দার পর বলরাম দা, এরপর অংশুমান দা আসবেন। আমরা একে একে বরণ করে নিচ্ছি প্রত্যেককেই। আপনাদের সহযোগিতাকে পাথেয় করেই জি বাংলা এগিয়ে চলবে। জি বাংলা তার আজকে আত্মপ্রকাশের দিন, জি বাংলা আজকে প্রতিষ্ঠার দিন। আপনাদের আশীর্বাদকে পাথেয় করে, আপনাদের আশীর্বাদকে সঙ্গে নিয়েই জি বাংলা দূরপার গতিতে চলবে আগামী বর্ষ। এটুকু আশা ভরসা রাখি। হ্যাঁ, দেবুদা মঞ্চে আসবেন। দেবুদা, এরপর হেনা, হেনা দি মঞ্চে আসবেন। আর আসুন, একটু বরণ করে নিন। আচ্ছা, আমাদের একটা সৌভাগ্য, শুভশ্রী অপেরার কর্ণধার কপিল মুনি, উনি এসেছেন। আমরা খুব খুব ধন্য মনে করছি নিজেদের। আপনি মঞ্চে আসবেন দাদা। দিদিভাইকে বরণ করে নাও। দাদাকে বরণ চলছে জি বাংলা অপেরার পক্ষ থেকে। জি বাংলা অপেরা 1431 বঙ্গাব্দে উপহার দেবে গ্রামগঞ্জ শহর নগর মাতানো উৎপল রায় রচিত, তপন চ্যাটার্জি সম্পাদিত, নির্দেশিত এবং কমল দলই সুরারোপিত গণেশ শঙ্কর নৃত্যে অস্ত্র সজল সামাজিক যাত্রাপালা সাগরের বুকে গঙ্গার লাশ। আচ্ছা, পরপর দাদাভাই যে সমস্ত পরিচালকরা বা শুভানুধ্যায়ীরা আছেন একটু আসবেন মঞ্চে, আমরা বরণটা করে নেব। আর বিশুদা মঞ্চে আসবেন। বিশুদা একসাথে গত বছর কাজ করেছি, আগামী বছর একটি দলে উনি টপ হয়ে যাচ্ছেন। বিশুদাকে আমরা বরণ করে নিচ্ছি। বিশ্বজিৎ নাম আমরা আদর করে বিশুদা বলে ডাকি। আমরা বিশুদাকে বরণ করে নিচ্ছি।
আরো একটি দল প্রতিষ্ঠার পথে, সম্ভবত বসুন্ধরা অপেরা। আমরা দিলীপ দা, তারপরে দিলীপ দাকে ডাকছি মঞ্চে। আমরা দিলীপ দাকে বরণ করে নিচ্ছি। দিলীপ মাইতি, দিলীপ মাইতি মঞ্চে আসবেন। দিলীপ মাইতিকে আমরা বরণ করে নিচ্ছি চন্দনের ফোঁটা দিয়ে। কল্পনা বৌদি, আচ্ছা এই ভাই, তোমার নামটা জানা, চলে এসো, বরণ করে নেই তোমাকে, তুমি চলে এসো, তারপর ভিডিও ক্যামেরা করবে। এসো দেবুদা, দেবু ভাই হবে, চলে এসো। আচ্ছা, পেছনে যে সমস্ত দাদা ভাইরা আছে বরণ করতে পারিনি, একটু আসবেন মঞ্চে প্লিজ। দাদা একটু আসুন। বরণ চলছে জি বাংলা অপেরার পক্ষ থেকে। জি বাংলা অপেরা তার আত্মপ্রকাশ করছে আজকে শুভ সূচনা, আজকে জি বাংলার শুভ উদ্বোধন অনুষ্ঠান এবং জি বাংলা অপেরার শুভ মহড়ার শুভ মহরত অনুষ্ঠান আজ আমরা শুরু করেছি সভাপতিকে বরণ করার মধ্য দিয়ে। আচ্ছা, দিলীপ দা আছেন? যাত্রা নিকেতনের মালিক শ্রদ্ধেয় দিলীপ দা, যিনি আমাদের এই গেস্ট হাউসটি দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন, সর্বতভাবে আমাদের পাশে থেকেছেন, সহযোগিতা করছেন। দিলীপ দা কি আছেন? আচ্ছা, দিলীপ দা এলে দিলীপ দাকে আমরা পরে বরণ করে নেব। এবার আমরা জি বাংলা অপেরার পরিবারকে বরণ করে নেব বা আমরা পরিচয় করব। প্রথমে আমরা জি বাংলা অপেরার মহিলা শিল্পী যারা আছে তাদের আমরা বরণ করছি। প্রথমে আমি মঞ্চে ডেকে নিচ্ছি গীতশ্রীদিকে। গীতশ্রীদি মঞ্চে আসতেন। জি বাংলা অপেরার যিনি মায়ের চরিত্রে অভিনয় করবেন, গীতশ্রী দেবী, অনেক দিনের অভিনেত্রী, দক্ষ অভিনেত্রী। আশা রাখছি আপনাদের মন জয় করবে। জি বাংলার পরিবারের সদস্যা আমরা বরণ করে নিচ্ছি গীতশ্রী দেবীকে। গীতশ্রী দেবীকে বরণ করছেন কল্পনা দি, পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন, স্বদেশ কাজ করিয়ে দিচ্ছেন মিলন কুমার। এরপর আমরা ডেকে নিচ্ছি মিস মৌসুমী। মিস মৌসুমীকে ডেকে নিচ্ছি। চলছে জি বাংলা অপেরার প্রভাত দা, আসো। আচ্ছা, প্রভাত দা একটু আসতে লেট করেছে, আমরা প্রভাত দাকে আগে বরণটা করে নেই, তারপরে আবার আমাদের পরিবারের চলবে বরণ। প্রলয় দা আসছে, প্রভাত দা আসছে। প্রভাত দা, প্রলয় দা পর্বত, প্রভাত দা মঞ্চে এসো। বরণ করে নিচ্ছি শ্রদ্ধেয় প্রভাত গুচাইত। প্রভাত গুচাইতকে বরণ করে নিচ্ছি আমরা। বরণ করে নিচ্ছেন কল্পনা বৌদি। ব্যাচ পরিয়ে দিচ্ছেন 1431 বঙ্গাব্দের জি বাংলা অপেরার যে টপ বা মুখ্য ভূমিকায় অভিনয় করবেন মিলন কুমার এবং পুষ্পক স্তবক দিয়ে বরণ করছেন স্বদেশ মান্না। এরপর বরণ করে নিচ্ছি প্রলয় দাকে। প্রলয় দা মঞ্চে আসবে। প্রলয় দাকে বরণ করে নিচ্ছি। এবার বরণ করে নেব মিস মনিকা। মনিকা মঞ্চে আসবেন। মিস মনিকা জি বাংলা পরিবারের সদস্যা মিস মনিকাকে বরণ করে নিচ্ছি। ব্লো হট নায়িকা মিস মনিকা।
বরণ চলছে জি বাংলা অপেরার পরিবারের সদস্য সদস্যদের। বরণ হচ্ছে মনিকা ম্যাডামের, বরণ করে নিচ্ছেন স্বদেশ মান্না, মিলন কুমার, কল্পনা বহুদী। এরপর মঞ্চে ডেকে নেব মিস তুলসীকে। মিস তুলসীকে বরণ করে নিচ্ছেন কল্পনা বৌদি, স্বদেশ মান্না এবং মিলন কুমার। বঙ্গাব্দে জি বাংলা অপেরার যিনি মুখ্য নায়িকার ভূমিকায় অভিনয় করছেন আমাদের প্রত্যেকের প্রিয় গায়িকা নায়িকা লাবণী চক্রবর্তী। লাবণী চক্রবর্তীকে বরণ করে নিচ্ছেন কল্পনা বৌদি এবং স্বদেশ মান্না, মিলন কুমার। লাবণী চক্রবর্তীকে বরণ করছেন। আচ্ছা, এবার ডেকে নেব ম্যানেজার, দল ম্যানেজার কাম অভিনেতা মাধব জানা। দল ম্যানেজার কাম অভিনেতা মাধব জানা। মাধব জানাকে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর বরণ করে নেব স্টেট ম্যানেজার এবং অভিনেতা প্রদীপ কুমারকে। বরণ করে নিচ্ছি প্রদীপ কুমার। একজন শিল্পী বিশেষ কারণে ওনার বাড়িতে অ্যাক্সিডেন্টের কারণে আসতে পারেননি। উনি কালকে সকালে ফার্স্ট আওয়ারেই যোগ করবেন। ওনাকে ব্যতীত রেখেই আমরা উদ্বোধন অনুষ্ঠানটি চালিয়ে যাচ্ছি। এরপর বরণ করে নেব সুদর্শন দাস। সুদর্শন দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জি বাংলা অপেরার পরিবারটির বরণের পর্ব চলছে। সুদর্শন দাস মঞ্চে আসুন। বরণ করছি সুদর্শন দাসকে। আচ্ছা, মঞ্চে ডেকে নিচ্ছি গৌতম দাকে, নট্টক খ্যাত গৌতম কুমার। নট্টক খ্যাত গৌতম কুমারকে আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছেন কল্পনা বৌদি, ব্যাচ করিয়ে দিচ্ছেন মিলন কুমার এবং পুষ্পক স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন স্বদেশ মান্না। এরপর বর্তমানের সর্বাধিক জনপ্রিয় ইয়াং ক্লাসিক ভিলেন কুমার সংলাপ। কুমার সংলাপের জন্য একটা হাততালি চলছে। কুমার সংলাপকে আমরা বরণ করে নিচ্ছি। কুমার সংলাপকে বরণ করছে কল্পনা বৌদি এবং ব্যাচ করে দিচ্ছেন মিলন কুমার। আচ্ছা, এবার মিলনদার বরণের ব্যাপার। আমরা মিলনদাকে বরণ করে নেব। না, মিলনদাকে বরণটা করে নেই। মিলনদাকে বরণ করে নিচ্ছি। মিলনদাকে স্বদেশদা, কল্পনা বৌদি এবং ব্যাচ প্রদীপদা পরে দিন। ম্যানেজার গায়ক নায়ক মিলন কুমার। বরণ চলছে গায়ক নায়ক মিলন কুমার। বরণ হচ্ছে জি বাংলা পরিবারের 1431 বঙ্গাব্দের টপ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন যিনি মিলন কুমার। আমরা বরণ করছি জি বাংলার পক্ষ থেকে জি বাংলা অপেরার পরিবারের প্রধান যিনি মিলন কুমারকে। এবার বরণ করে নেব অনেকগুলি দায়িত্ব যিনি পালন করবেন এবং আপনারা জানেন যে ইতিমধ্যেই ওনার
বেশ জনপ্রিয়তা হয়েছে, জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন, যিনি সুরের দায়িত্বে রয়েছেন, আবহের দায়িত্বে রয়েছেন এবং নেপথ্য কণ্ঠের গানের দায়িত্বে রয়েছেন মাননীয় শ্রীযুত কমল দোলই। যাত্রার ভাষায় আমরা যাকে বলি মাস্টার মশাই, আমরা বরণ করে নিচ্ছি সদ্য কমল দোলইকে। যিনি স্যাক্স এবং ফ্লুট বাঁশির দায়িত্বে রয়েছেন। আপনারা জানেন খুব শ্রদ্ধেয় ব্যক্তি, যার সুরেলা কণ্ঠ মানুষকে পাগল করে দেয়। সদ্য সুকুমার বাবুকে আমরা বরণ করে নিচ্ছি, সুকুমার বাবুকে। আমরা বরণ করে নিচ্ছি যিনি আজকে প্যাডে বসেছেন, আমার গুরুদেব এবং খুবই নামকরা বাজিয়া বলতে হয়, সাথেও বিবেক জানাকি। এরপর বরণ করে নিচ্ছি আমাদের বাজিয়া, যার সুরেলা হাতে সুরেলা স্বপনদাকে, স্বপনদাকে বরণ করে দিচ্ছি। আচ্ছা, দলের প্রযোজক কাম অভিনেতা আমরা স্বদেশ বাবুকে এখনো পৃথ্বীরাজ, কুমার পৃথ্বীরাজ, যার যাত্রায় নাও আমরা তাকে বরণ করে নেব। আচ্ছা, বরণ করে নিচ্ছে লাবণী চক্রবর্তী, মিলন কুমার এবং কল্পনা বাবু। চন্দনের ফটোটা এটা ঠিক আছে, ঠিক আছে, আপনি চন্দনের ফটোটা দিয়ে দিন। এরপর যিনি সুর, যিনি ধ্বনি এবং আলোর দায়িত্বে রয়েছেন, সুরঝঙ্কার, সুরঝঙ্কার সদ্য নকুলদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা নকুলদাকে বরণ করে নিচ্ছি। এতক্ষণ যার কথা আপনারা শুনলেন, সে শ্রদ্ধেয় দেবতাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শতশত প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করছি। যদিও স্বদেশ মান্না আমাদের দাদাভাই মালিক রয়েছেন, কিন্তু সমস্ত কর্মকাণ্ড, আজকের এই কর্মকাণ্ডের মূল হতা কিন্তু হচ্ছেন দেবু দাস মহাশয়। তাই দেবুদার জন্য একটা জোর করে তালি, এবং দেবুদাকে বরণ করেছেন এই জি বাংলা অপেরার প্রযোজক স্বদেশ মান্না মহাশয়। আচ্ছা, পাত্র স্টুডিওর যিনি ভাই আছেন, আপনাকেও আমরা বরণ করে দেবো। আপনি একটু মঞ্চে আসবেন। পাত্র স্টুডিওর যে ভাই রয়েছেন, আপনি একটু মঞ্চে আসুন, আপনাকেও বরণ করে নেই। আমরা বরণ করে নিচ্ছি পাত্র স্টুডিওর এই ভাইটিকে, যার মাধ্যমে আমরা পৌঁছাতে পারবো মানুষের কাছে। আচ্ছা, দেবাশিস দা কি আছেন, আমাদের লাইন ম্যানেজার দেবাশিস দা? দেবাশিস দা নেই, মনে হয় আসতে পারেন। আচ্ছা, এবার আমরা ডেকে নিচ্ছি যাদের ছাড়া আমরা, তার আগে বরণ করে নিচ্ছি সদ্য সরোজদাকে, যিনি আমাদের সাথে সবসময় থাকবেন, আমাদের ফর্ম করে সহযোগিতা করবেন। দাদাকে আমরা বরণ করে নেব।
নারায়ণদাকে বরণ করছি, বরণ করে নিচ্ছে কল্পনা বৌদি, পুষ্পস্তবক বরণ করছেন স্বদেশ মান্না এবং ব্যাচ পরিয়ে দিচ্ছেন দলের স্টেট ম্যানেজার প্রদীপ কুমার। আচ্ছা আমাদের আপনারা রিল্যাক্সে একটু যেতে পারেন। আমাদের সুভাষ, আমাদের জামাইবাবু, স্বদেশদা জামাইবাবু সুভাষ এবং সুভাষের বন্ধু, সুভাষ মঞ্চে এসো। আমাদের ছেলে তো আদরের, ওকে আমরা বরণ করে নিই। সুভাষ, সুভাষকে বরণ করে নেবে সুভাষের শাশুড়ি মা। আচ্ছা ছেলে তো, সুভাষকে বরণ করে নাও। শ্বশুর আর শাশুড়ি মা দুজনে মিলে বরণ করছে। শাশুড়ি মা চন্দনের ফোঁটা দিচ্ছে আর শ্বশুর স্বদেশ মান্না ফুলের স্তবক দিচ্ছে। তোমার বন্ধুকে ডাকো। হাই আরে কি মুশকিল, এই কল্পনা দিকে বরণ করা হয়নি। কল্পনা দিকে, আচ্ছা মাধবদা কোথায় গেল? আচ্ছা আমাদের দেবাশিস দা লাইন ম্যানেজার এসেছেন, এই বন্ধুকে ফুলের তোড়াগুলো নিয়ে এসো, দেবাশিস দাকে বরণ করে নাও। না বাদন, এই কল্পনা বৌদিকে বরণ করে নাও। কল্পনা বৌদিকে, এই মনিকা চলেছো, মনিকা চলেছো, চন্দনের ফোঁটাটা তুমি কল্পনা বৌদিকে করে দাও। আচ্ছা ডাকো, মনিকা চলেছো। চন্দনের ফোঁটাটা পড়ে দাও কল্পনা বৌ ম্যাডামকে। এই যে আমার হাতে তো, এই তো চন্দনের ফোঁটাটা পড়ে দাও। ব্যাসটা পড়ে দাও, ব্যাসটা পড়ে দাও, ব্যাসটা। কল্পনা বৌদিকে বরণ চলছে, বরণ করছে আমাদের দলের সদস্য মিস মনিকা। এবার বরণ করে নেবো দেবাশিস দা। আচ্ছা একজন পরিচালক বন্ধু আছে, পরিচালক বন্ধুকে চন্দনের ফোঁটা দাও। আচ্ছা এবার আচ্ছা দেবাশিস দাস, আমাদের যিনি লাইন ম্যানেজার, যিনি আমাদের সাথে প্রত্যেকটা অফিসের সাথে সংযোগ গড়ে তুলবেন, দেবাশিস দাকে আমরা বরণ করে নিচ্ছি। দেবাশিস দাকে বরণ করে নিচ্ছি আমাদের দলের সদস্য মিস মনিকা। আচ্ছা মাইক অপারেটর যিনি রয়েছেন সমরেশ দা, আপনি মঞ্চে আসুন, আপনাকে বরণ করে দেব। যাদের ছাড়া আমাদের চলে না, যাত্রা দল যাদের ছাড়া চালাতে খুবই অসুবিধা। সেই দীপক মঞ্চে আসবে, আমরা বরণ করে নেব। যে সব সময় আমাদের কাছে থাকে গোপালদা, সদ্য গোপালদা মঞ্চে আসবেন। গোপালদা মঞ্চে আসবে, দীপক মঞ্চে আসবে এবং গাড়ি থেকে নেমেই হাঁড়ি কোড়া নিয়ে ছুটাছুটি, তারপরে রান্না খাইয়ে দাইয়ে আমাদের পাঠিয়ে দিয়ে তাদের হাঁড়ি কোড়া মাজা, আবার রাত্রিতে রান্না করে খাইয়ে দাইয়ে আবার হাঁড়ি কোড়া নিয়ে বাড়িতে ওঠা, যারা আমাদের মাইকের ভূমিকা পালন করেন। সে দায়িত্ব রয়েছেন নব ওরফে গোপাল। নব মঞ্চে আসবে, নব, আমরা সেই নবকেও বরণ করে নেব।
আচ্ছা নবকে, নব এদিকে এসো। নবর যে হেল্পার রয়েছো ভাই, তুমি মঞ্চে এসো। নবকে বরণ করে নাও। নবর যে হেল্পার রয়েছো তুমি চলে এসো। আচ্ছা আমরা এবার আমাদের হিতাকাঙ্ক্ষী, স্বদেশদার হিতাকাঙ্ক্ষী, আর আমাদের এই ভাইটিকে আগে বরণ করে নাও। এই ভাইটিকে বরণ করে নিয়ে আমরা অশোকদাকে বরণ করে নেব। হ্যাঁ, বিশ্বজিৎ দা আছে। অশোকদাকে বরণ করে নাও। আচ্ছা এরপর সহদেব অধিকারী। আচ্ছা বিশ্বজিৎ দা মঞ্চে আসবে। মাতৃভূমির একজন দক্ষ অভিনেতার ভূমিকায় রয়েছেন উনি। বিশ্বজিৎ দাকে আমরা বরণ করে নিচ্ছি। বিশ্বজিৎ দা মঞ্চে আসবে। আচ্ছা বরণ পর্ব চলবে, এর মাঝখানে আমরা অনুষ্ঠানটাকে একটু অন্যদিকে নিয়ে যেতে চাই। পরবর্তী সময় যারা আসবে আমরা পরে আবার বরণ করে নেব। এখন 3টি ঘণ্টার ধ্বনির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি শ্রদ্ধেয় সুনীল মাইতি মহোদয়। ঘণ্টাটা দাও, দাদার কাছে এনে দাও। 3টে ঘণ্টার ধ্বনির মধ্য দিয়ে আমরা আজকের এই অনুষ্ঠানের ঘোষণা সূচনা করব। 3টি ঘণ্টা বাজিয়ে জি বাংলার চলার পথকে, জি বাংলাকে এগিয়ে দিচ্ছেন। আপনারা সবাই হাততালি দেবেন, কেউ শাঁখটা থাকলে বাজাবেন, শাঁখ বাজাবেন। 3টি ঘণ্টার ধ্বনির মধ্য দিয়ে আজকের জি বাংলার সূচনা পর্ব শুরু হচ্ছে। জি বাংলার পথ চলা শুরু হচ্ছে। সূচনা করছেন শ্রদ্ধেয় সুনীল মাইতি মহোদয়। এবার উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন দলের মাস্টারমশাই শ্রদ্ধেয় কমল দোলই মহাশয়। হ্যালো হ্যালো, শুভ সন্ধ্যা। আজকে জি বাংলার অপেরার শুভ মাঙ্গলিক অনুষ্ঠান চলছে। সেই উদ্বোধন সঙ্গীত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সেই বাণী যাত্রায় লোকশিক্ষা হয়। সেই যাত্রার লোকশিক্ষা স্মরণ করে, রামকৃষ্ণের বাণী স্মরণ করে সেই রামকৃষ্ণের একখানি গান গাইতে চেষ্টা করছি। প্রাণেরই ঠাকুর রামকৃষ্ণ, প্রাণেরই ঠাকুর রামকৃষ্ণ, তুমি শুধু রাখো মোর চরণে তোমার অঞ্জলি দিলাম।
আমার প্রথম এই গান। চরণে তোমার অঞ্জলি দিলাম, আমার প্রথম এই গান। প্রাণেরই ঠাকুর রাম কৃষ্ণ, প্রাণেরই ঠাকুর রাম কৃষ্ণ, তুমি শুধু রাখো মোর সমান। চরণে তোমার অঞ্জলি দিলাম, আমার প্রথম এই গান, আমার প্রথম এই গান। নরেন হতে যে হয়েছে স্বামী বিবেকানন্দ, বিশ্ববাসী গর্ব করে তাই মনে পায় আনন্দ। নরেন হতে যে হয়েছে স্বামী বিবেকানন্দ, বিশ্ববাসী গর্ব করে তাই মনে পায় আনন্দ। বিশ্বজয়ের শক্তি তুমি করেছিলে তাকে দান, বিশ্বজয়ের শক্তি তুমি করেছিলে তাকে দান, করেছিলে তাকে দান, করেছিলে তাকে দান। চরণে তোমার অঞ্জলি দিলাম, আমার প্রথম এই গান, আমার প্রথম এই গান। তোমারই ভক্ত হওয়া যে শক্ত মনে মনে তাই ভাবি, মাথায় নিয়েছি তোমার ছবি মনে সারদা দেবী। তোমারই ভক্ত হওয়া যে শক্ত মনে মনে তাই ভাবি, মাথায় নিয়েছি তোমার ছবি মনে সারদা দেবী। মুক্ত কণ্ঠে গাইছি যে তাই তোমারই গুণগান, মুক্ত কণ্ঠে গাইছি যে তাই তোমারই গুণগান, তোমারই গুণগান, তোমারই গুণগান। চরণে তোমার অঞ্জলি দিলাম, আমার প্রথম এই গান। প্রাণেরই ঠাকুর রাম কৃষ্ণ, প্রাণেরই ঠাকুর রাম কৃষ্ণ, তুমি শুধু রাখো মোর সমান। চরণে তোমার অঞ্জলি দিলাম, আমার প্রথম এই গান, আমার প্রথম এই গান, আমার প্রথম ধন্যবাদ। আমরা শ্রদ্ধেয় সুনীল দাকে, সভাপতি মহাশয়কে সংক্ষিপ্ত আকারে কিছু বলতে অনুরোধ করব।
নমস্কার। আজকে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। এই উল্টো রথযাত্রার পরিপ্রেক্ষিতে জি বাংলা অপেরার শুভ উদ্বোধনী অনুষ্ঠান। তাই আমি জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর আশীর্বাদ মাথায় নিয়ে আমি এই মঞ্চে দু একটি কথা বলছি। এই মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন যাত্রা দলের প্রযোজক মহোদয়গণ এবং বিভিন্ন যাত্রা শিল্পী মহোদয়গণ এবং বিভিন্ন পরিচালক মহোদয়গণ উপস্থিত আছেন। আমাদের খুব পরিচিত মাননীয় সম্পাদনা এবং যিনি নির্দেশনা দিবেন এই দলে তিনি হলেন তপন চ্যাটার্জি মহোদয়, এবং উপস্থিত যদি থাকেন বহিরাগত আরও অনেকে আমার হয়তো জানা নেই। আমি তাদের সবাইকে আমার পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। সেই সঙ্গে অভিনন্দন জানাই, প্রীতি শুভেচ্ছা জানাই এই জি বাংলার অপেরার যিনি প্রযোজক মহোদয় এবং জি বাংলার যথাসম্ভব শিল্পী সম্প্রদায়, মিউজিক স্টাফ এবং আরও অন্যান্য যারা আছেন সহযোগিতায়, আমি তাদের সবাইকে আমার পক্ষ থেকে আবার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দু একটি কথা বলছি। আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই যে যাত্রার প্রচলন চলছে, শুভ উদ্বোধনী অনুষ্ঠান, এরকম অনুষ্ঠান প্রায় কলকাতার কোনো দলে করেনি। আমাদের এই মেদিনীপুর জেলায় তথা এখন আমরা একটা নাম দিয়েছি 4টি পরিষদ মিলে 24 পরগনা, আমাদের নন্দকুমার, তাম্রলিপ্ত যাত্রা কল্যাণ সমিতি, জলচক ইউনিয়ন এবং বেলদা ইউনিয়ন, এই 4টি ইউনিয়ন মিলে আমরা একটি নামকরণ করেছি দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতি। এই সমিতির মধ্য দিয়ে আমরা প্রত্যেকটি যাত্রা দলের মালিককে এই 1431 সাল থেকে লোগো দেওয়ার ব্যবস্থা করছি। আপনারা জানেন কলকাতার যে সমস্ত প্রযোজক মালিক সম্প্রদায় যাত্রা সম্মেলনের পক্ষ থেকে বা একাডেমির পক্ষ থেকে তারা একটি লোগো প্রত্যেকটি কলকাতা যাত্রা দলকে দিয়েছেন। সেই বিধায় আমরাও তাদের পদ অনুসরণ করে আমরা একটি লোগো দেওয়ার নামকরণ করেছি, যেটা দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির অন্তর্ভুক্ত যাত্রার দল। সেই সঙ্গে আমরা পরিচালকদেরও এই পরিচয়পত্র দিচ্ছি, তাতেও লেখা থাকবে দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির অন্তর্ভুক্ত পরিচালক। তাহলে এই নামকরণের সার্থকতাটা কি? যে আমরা পরিচালক এবং প্রযোজক আমরা সবাই মিলে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনাদের চাওয়া পাওয়া, আমাদের চাওয়া পাওয়া উভয়ই পূরণ করবে এই আশা আকাঙ্ক্ষা আমরা রেখে আরও বিভিন্ন অনেক সুবিধে অসুবিধা আছে, সেগুলো আমি বেশি এখানে কিছু তুলে ধরবো না। তো যাই হোক, আজকের এই যে শুভ উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আমার খুব ভালো লেগেছে। আমি দেখলাম যে জি বাংলার যে সমস্ত পরিবার সদস্য আছেন, আমার দেখে খুব ভালোই মনে হচ্ছে। আমাদের এই জি বাংলার যিনি প্রধান পরিচালক মাননীয় দেবুবাবু, উনার যে লিগ্যাল প্রসিডিওরে যে সমস্ত কাজগুলো করেছেন আমার কিন্তু খুব মনোনীত এবং খুব ভালোই লেগেছে। আশা করি আমি এই কথাই চিন্তা করছি বা আপনাদেরও চিন্তা করতে বলছি, 1431 সালের
দুর্গা ষষ্ঠী থেকে দল তো অবশ্যই বেরোবে, তাই এই দলটি যেন যশের সহিত 30 জ্যৈষ্ঠ পর্যন্ত প্রত্যেক প্যান্ডেলে যশের সহিত গান করে আসে। আমাদের যেন কর্ণগোচর হয় যে হ্যাঁ, জি বাংলা একটি দল মেদিনীপুরের মধ্যে আছে, সেই দলটি যথাসম্ভব প্রত্যেকটি প্যান্ডেলে যশের সহিত গান করে এসছে। এটুকু শুনলেই আমরা খুব আনন্দিত হব। আমি সেই বিধায় প্রত্যেকটি শিল্পীদের বলবো, এই জি বাংলার যে সমস্ত প্রত্যেকটি শিল্পী আছেন আমি তাদেরকে বলবো যে আপনারা যথাসম্ভব এই দলে থেকে এই পরিবারের মধ্যে সবাই একত্র মিলে মিশে কাজটা করে যাবেন 30 জ্যৈষ্ঠ পর্যন্ত। যদি কোনো রকম কিছু অসুবিধা হয়, অঘটন হয়, আপনারা নিশ্চয়ই দেবুবাবু আছেন, দলের ম্যানেজার বাবু আছেন, তার কাছে আপনারা আপনাদের সমস্ত কমপ্লেনগুলো জানাবেন। পরবর্তী দিনে যদি সেরকম ঠিক সুযোগ সুবিধা না করতে পারেন, দলের সঙ্গে কোনো শিল্পী বিক্রি করেছে বা কোনো মালিক শিল্পীর সঙ্গে বিক্রি করেছে, লেনদেনের দিক থেকে বিভিন্ন রকম অসুবিধা থাকতে পারে, সেরকম যদি সীমাবদ্ধ অবস্থায় না থাকে, সীমার বাইরে চলে যায়, তাহলে আপনারা দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির আন্ডারে আসবেন। আমাদের দুয়ার সবসময় খোলা আছে, আপনাদেরকে নিয়ে আমরা মোকাবিলার চেষ্টা করব। যে সমস্ত সমস্যাগুলি আসবে তার সমাধান করার চেষ্টা করব, এটাই আমি জোর গলায় কথা দিয়ে গেলাম। তো যাই হোক, আমি আর বিশেষ কিছু বলতে চাই না। এরপরে অনেকে আছেন, তারা তাদের বক্তব্য বলবেন। তো আমার থেকেও অনেক মূল্যবান বক্তব্য বলবেন অনেকে আছেন। আমি যেটা দেবুদা বললেন যে দীর্ঘায়িত করে লাভ নেই, পরবর্তী শিল্পীরা আছেন, তারাও কিছু তাদের কিছু নাচ গান থাকবে বা তাদের কিছু ডায়লগ থাকবে, এবং যারা পরিচালক আছে তাদেরও বক্তব্য রাখবেন। আমাদের মাননীয় নির্দেশক মহাশয় আছেন, উনিও কিছু বক্তব্য রাখবেন। ঠিক আছে, আমি সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা জানিয়ে এই ক্ষুদ্র বক্তব্য বলে আমার বক্তব্যটি শেষ করলাম। আশা করি আপনারা সবাই সমর্থন করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুনীলদাকে আমরা জি বাংলার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। ওনার পরামর্শ আমরা সবাই মেনে চলবো, এটুকু আশা ভরসা রাখছি। এখন একটু সঙ্গীত পরিবেশন করবেন জি বাংলা অপেরার 1431 বঙ্গাব্দের যিনি মুখ্য অভিনেত্রী লাবণী চক্রবর্তী। লাবণী চক্রবর্তী একটি সঙ্গীত পরিবেশন করছেন। নমস্কার, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানাচ্ছি। এবং জি বাংলা অপেরা আমরা কাজ করতে যারা এসেছি, তারা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যেন ভালোভাবে এই পরিচালনা করতে পারি, এটা আমরা আশা রেখে আজকের শুভ অনুষ্ঠান শুরু করছি। কি বলে কথা বলে পাগল
আমরা সংক্ষিপ্ত আকারে অলোকদাকে কিছু বলতে অনুরোধ করব, অলোকদাকে পরামর্শ দিতে অনুরোধ করব। নমস্কার। প্রথমে রামকৃষ্ণদেবকে স্মরণ করে এবং বিভিন্ন রকম দেবদেবী স্মরণ করে আজকে 30শে আষাঢ় জি বাংলা অপেরার এবছরের তাদের যাত্রাপালা সাগরের বুকে গঙ্গার লাশ আজকে শুভ উদ্বোধন, আগামী দিনের পথ চলা শুরু। এই সভায় প্রথমে সভাপতি মহাশয় এবং উপস্থিত বিভিন্ন জায়গা থেকে আগত পরিচালকবৃন্দ, প্রযোজকবৃন্দ এবং সমস্ত জি বাংলা অপেরা শিল্পী এবং কলাকুশলীবৃন্দ সবাইকে আমার যাত্রা পরিচালক কল্যাণ সমিতির তরফ থেকে এবং দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানাই। আপনারা জানেন এত সুন্দর আমার নামকরণটা মনে লেগেছে, সাগরের বুকে গঙ্গার লাশ। সত্যি যিনি নামকরণ করেছেন ওনাকে অশেষ ধন্যবাদ জানাই। তার নামকরণটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং ধন্যবাদ জানাই আমার যিনি সম্পাদন নির্দেশনা করবেন তপনবাবু, উনি এসছেন, ওনাকে আমাদের তরফ থেকে বিশেষ ধন্যবাদ জানাই। আজকে কিছু কথা আমাদের সভাপতি সাহেব উনি বলে গেলেন। উনি তাম্রলিপ্ত যাত্রা পরিষদের সম্পাদক সভাপতি এবং দক্ষিণবঙ্গ যাত্রা শিল্প সমন্বয় সমিতির সভাপতি। ওনার মূল্যবান কথা উনি বলেছেন, বেশি বিস্তারিত না বলে, এবং একই পরিবার, জি বাংলার পরিবার, কিছু সমস্যা থাকলে নিশ্চয়ই আপনারা আমাদেরকে জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। আমি আশা করব আগামী দিনে জি বাংলার এই যে বই দুর্বার গতিতে এগিয়ে যাবে, এটা আমি সাফল্য কামনা করছি এবং সবাইকে এই রথযাত্রার শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা জানিয়ে আমি ছোট্ট বক্তব্য শেষ করছি। আরেকটি কথা বলছি, যাত্রা পরিচালক কল্যাণ সমিতির যেসব সদস্যরা এসছেন, অংশুমান অধিকারী তুমি ওইটা নিয়ে এসো। আমরা যাত্রা পরিচালক কল্যাণ সমিতির তরফ থেকে জি বাংলা যিনি প্রযোজক, প্রযোজিকা বা ম্যানেজার সাহেব, শিল্পী এবং সবাইয়ের উদ্দেশ্যে আমরা ওনাদের একটা ফুলের তোড়া দিয়ে আমরা যাত্রা পরিচালক কল্যাণ সমিতি ময়না জলচক ইউনিটের পক্ষ থেকে একটা শুভেচ্ছা জানাতে চাই। আপনারা একটু মঞ্চে আসবেন। এবং যাত্রা পরিচালক কল্যাণ সমিতির যেসব সদস্যরা আছে তোমরা একটু মঞ্চে এসো। তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো। বৌদি একটু আসুন, আপনি একটু আসুন। যাও, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, আমরা এই প্রথম পর্বের অনুষ্ঠান প্রায় শেষের দিকেই। এখন আপনাদের সামনে আমাদের সুকুমার বাবু যিনি রয়েছেন, বিশিষ্ট স্যাক্স বাজান, উনি একটি স্যাক্সে উনি একটি সুর বাজিয়ে শোনাচ্ছেন আপনাদের।
প্রথম পর্বের অনুষ্ঠান আমরা আর বেশি দীর্ঘায়িত করব না, কারণ আমাদের একটি দুটি সিন হলেও কম্পোজ করতে হবে আজকে, কারণ অনেক কিছু ব্যাপার আছে তো পাঁচটাজি দেখে তিনটা ঠিক হয়েছে। আমি দু একটি ছোট্ট কথা বলে প্রথম পর্বের অনুষ্ঠানটা শেষ করব। বন্ধু, জীবন আজও গাড়ি চলেছে আঁকা ফাঁকা পথে, এক স্থান থেকে অন্য স্থানে, হাসি কান্না প্রেম প্রীতিকে বহন করে নিয়ে। এ গাড়ি কোথায় থামিবে কেহ না জানে, গাড়ি থামিবে গিয়ে মরণের স্টেশনে। সিনেমা টিভি ভিডিওর কেরামতি সে তো অনেক দেখলাম ভাই, মোদের গায়ের জিনিস, মোদের মাটির জিনিস, মোদের প্রাণীর জিনিস, মোদের মায়ের জিনিস, চলো গো যাত্রা দেখতে যাই। যাত্রা শিল্প আদি প্রাচীন লোকশিল্প যাত্রা শিল্প। আসলে এই যাত্রা শিল্পের শেকড়টা কিন্তু অনেক নিচে। এই শিকড়কে উপড়ে ফেলার চেষ্টা করলেও কারো বুকের দম নেই, কারো বুকের পাটা নেই যে শেকড়টাকে উপড়ে ফেলে দেওয়া যাবে। আমরা অন্য কোনো শিল্পকে ছোট না করা করেই বলছি, অন্য কোনো শিল্পকে ছোট করার ধৃষ্টতা আমার নেই। কিছু কয়েক বছর আগে যাত্রা শিল্প একটু ধ্বংসের মুখে দাঁড়ালো, বর্তমানে কিন্তু যাত্রা শিল্পটা আবার ঘুরে দাঁড়াচ্ছে। আর এই শিল্পটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আপনি আমরা আমাদের প্রত্যেকের। কেন বলছি এই কথা না, দেখুন একজন মালিক অনেক কষ্ট করে, অনেক পয়সা খরচা করে, অনেক মেহনত করে একটা দল তৈরি করে। আমরা যারা সম্প্রদায় এই একই ছাতার তলায় এসেছি, আমরা যারা সম্প্রদায় এখানে একই পরিবারের সদস্য হয়েছি, আমরা 30টি মায়ের 30টি বাবার সন্তান এক জায়গায় এসেছি। একই বাবার দু ভাইয়ে ঠোকাঠুকি হয়, আর 30টি মায়ের বাবার ছেলেরা এক জায়গায় এসেছি, মানে ঠোকাঠুকি হতেই পারে। আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে, যদি কোনো সমস্যা হয় অনুগ্রহ করে কেউ রূপ করবেন না। আপনারা ম্যানেজার বাবুরা আছে, ওনাদের সাথে আলোচনা করুন। ম্যানেজারের বাবুদের সাথে আলোচনা করলেন, সমস্যা মিটছে না। আপনারা আমাদের টপ টপি আছে, ওনাদের সাথে আলোচনা করুন, মিটছে না। শেষে আমি সদস্য আছি, আমাদের সাথে আলোচনা করে বিষয়টা মিটিয়ে নেবেন। ছোট জিনিসকে কখনো বাড়তে দেবেন না, এটা আমরা অনুরোধ রাখছি। আর একটি কথা বলবো, ছোট্ট কথা বলে এই অনুষ্ঠানটি শেষ করব। যারা নতুনকে অবজ্ঞা করছেন, যারা নতুনকে ব্যঙ্গ করছেন, টিটকারি করছেন, টিপ্পনি কাটছেন, আপনারা সৃষ্টির বিরোধিতা করছেন। কেন বলছি না, ধ্বংস আর সৃষ্টি প্রতি মুহূর্তে অহরহ হচ্ছে। আপনি যদি নতুনকে ব্যঙ্গ করেন তাহলে মনে রাখবেন আপনি কিন্তু সৃষ্টির বিরোধিতা করছেন, কারণ প্রকৃতির নিয়মেই সৃষ্টি হয় আর প্রকৃতির নিয়মেই ধ্বংস হয়। যদি উদাহরণস্বরূপ বলি, নট্য কোম্পানি অনেক প্রতিষ্ঠিত দল, আজ নট্য কোম্পানি কোনো ডিসপুটের কারণে বন্ধ না, তো নট্য কোম্পানি প্রকৃতির নিয়মেই বন্ধ। ঠিক সৃষ্টির জায়গাটা যদি না থাকতো আমরা কিন্তু ধ্বংসের মুখে দাঁড়িয়ে যেতাম। কথাটা কেন বললাম, দলটা জি বাংলা যখন হবে, আমি স্বদেশে যখন আলোচনা করলাম, একজন মহিলা শিল্পীকে ফোন করেছিলাম। ফোন করার সাথে সাথে ও জি বাংলা নতুন দল 50,000 টাকা অ্যাডভান্স লাগবে। আপনি যদি পাত্র স্টুডিওর মাধ্যমে আমাদের কথাটা শুনে থাকেন, দিদি আপনি মনে রাখুন, আপনি যেভাবে আমাদের সাথে কথাটা বলছেন, এই কথাটা আপনি যদি এইভাবে বলেন, একদিন 5 টাকা চাওয়ার জায়গা আপনি পাবেন না। কথাটা ঠিকভাবে বলুন। আপনি 50 কেন, আপনি 1 লাখ পাওয়ার যোগ্য হতে পারেন, কিন্তু নতুন দল বলে অবজ্ঞা, নতুন দল বলে অবহেলা এটা করবেন না। কারণ নতুন দল সৃষ্টি না হলে প্রকৃতির নিয়মে যখন ধ্বংস হবে, সেই সৃষ্টির জায়গাটাও ঠিক রাখতে হবে। সর্বোপরি একটা কথা বলবো, শ্রদ্ধেয় সুনীলদা, অলোকদা বা আপনারা গুণীজন সবাই থেকে যে সোনার তরী আজ আমরা ভাসিয়ে দিলাম, এই তরী আমরা যারা যাত্রী আগামী 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত এই তরীতে সবাই থাকবো সঙ্গবদ্ধভাবে, এই আশা ভরসা রেখে সবাইকে আবার জি বাংলার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি। এবং যে সমস্ত গুণীজনেরা আজকে অমূল্য সময় দিয়ে আমাদের কাছে এসেছেন, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন।